এই গাছটি আমার বাড়িকে আলোকিত করে রাখে। হলুদ ফুল, অজস্র ফুল, অজস্র অজস্র ফুল, নিচ হতে উপর পর্যন্ত। একটা গাছ দেখাচ্ছি। এই গাছটা আমার, এটাকে কী ফুল বলে ভুলেও গেলাম, যেই ফুলগুলি। এই গাছটা আমার ওয়ালের মাঝে কীভাবে উঠেছে আমি ঠিক জানি না। ওয়াল আমার ফাটিয়ে ফেলতেছে গাছের গোড়া। এটা এটা একটা গ্রীষ্ম শীত সারা বছর ফুল ফুটে। ওয়ালের ভিতর দিয়ে ঢুকছে গিয়ে এই ফুলটা। ওয়াল ভেদ করে কীভাবে উঠেছে এই গাছ আমি ঠিক জানি না। আর সাথে তো গোলাপ আছে, গোলাপ এখন সিজন না, ছোট ছোট গোলাপ সব। বেলি গেছে অপরাজিতা। বর্ষার জন্য আসি না, সবজি ক্ষেত্রে প্রচুর জঙ্গল হয়ে গেছে। কিছু ঢেঁড়স আছে, আজকে পারবো না। যাবো রান্না করতে, খুব শর্টকাট তোমাদের মাঝে ভিডিও শেয়ার করবো। শিঙি মাছ দিয়ে আজকে রান্না করবো, কাঁচা কলার ঝোল আর মুরগির মাংস, দেশি মুরগির মাংস। পুঁই শাক দেখাচ্ছি, তোমরা দেখেছো কি না এই ধরনের পুঁই শাক, কি মোটা। পুঁই শাক আমার বিশাল। গাছের এখন এই বর্ষার জন্য যত্ন নিতে পারছি না, গাছগুলির যত্ন নেওয়া দরকার। এদিকেও আছে পুঁই শাক গাছ। না, চলে যাব রান্না করব, তারপর তোমাদের মাঝে শেয়ার করছি। এই খাঁচির মাঝেও দুইটা দিয়েছি, পুঁইয়ের বিচি উঠে গেছে, কি সুন্দর চারাগুলি হয়েছে। আর রান্না করছি মুরগির মাংস, যা যা মশলা দিতে হয় সব দিয়ে কষিয়ে নিচ্ছি। ভেজে আলু দিলাম, এখন গরম জল দিয়ে দিব। দেশি মুরগির মাংস, রান দেখলে বোঝা যায় দেশি। কম তেল দিয়ে মুরগির মাংসটা আজকে রান্না করছি, খুব সুন্দর করে কষিয়ে নেব। আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজাটা মিলিয়ে দিলাম। আজকে রেসিপি খুব কম তেল দিয়ে আজকে মুরগির মাংস রান্না হচ্ছে। শিং মাছ ভেজে নিলাম, কাঁচা কলা ভাপ দিয়ে নিলাম, কাঁচা কলা দিয়ে এখন রান্না করব শিং মাছের ঝোল। খুব শর্টকাট ভিডিও শেয়ার করছি। ফোড়নে দিয়ে দিলাম মেথি, তেজপাতা, খুব অল্প করে পেঁয়াজ কুচি দিলাম। ভেজে নিলাম, দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়া, অন্য একটু জল দিয়ে দিব, জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এবার মশলাটা একটু কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো কাঁচা কলা। 3-4 মিনিট কষিয়ে নেব মশলার সাথে। কষিয়ে নিলাম, জল দিয়ে দেবো। ঝোল ফুটতে শুরু করেছে, এখন মাছ দিয়ে দেবো। মাছগুলি দিয়ে দেবো, 3-4টা কাঁচামরিচ দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। নামানোর আগে বিলাতি ধনিয়া পাতা দিব। হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। আর রান্না করছি মুরগির মাংস, যা যা মশলা দিতে হয় সব দিয়ে কষিয়ে নিচ্ছি। ভেজে আলু দিলাম, এখন গরম জল দিয়ে দিব। দেশি মুরগির মাংস, রান দেখলে বোঝা যায় দেশি।
কম তেল দিয়ে মুরগির মাংসটা আজকে রান্না করছি, খুব সুন্দর করে কষিয়ে নেব। আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজাটা মিলিয়ে দিলাম। আজকে রেসিপি খুব কম তেল দিয়ে আজকে মুরগির মাংস রান্না হচ্ছে। ভেজে নিলাম ভালো করে মাংসটা, এখন জল দিয়ে দেবো বাড়িতে। টক দই দিয়েছি, কালারটা এমন এসেছে। যেহেতু দেশি মুরগির মাংস, সেহেতু সিদ্ধতে সাহায্য করবে এই টক দইটা। কিছুই দেব না, একেবারে এলাচ, দারচিনি, লং, একটু বড় এলাচ, অল্প সামান্য জয়ত্রী, সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া তো আছেই, মরিচ, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে এবং টক দই দিয়ে মেখে নিয়েছি। সাথে ছিল পেঁয়াজ, আবার কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছি। এইভাবে আজকে মুরগির মাংসটা রান্না করছি আমি। জল দিয়ে দিলাম, ঢেকে দিব, সামান্য আছে সিদ্ধ করবো।